গ্রামে কিংবা শহরে, দেশে কিংবা বিদেশে, যেখান থেকে আমার এই ভিডিও সম্প্রসারণটি দেখছেন সকলকে অভিনন্দন। ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। আমি এত সুন্দর একটি জায়গায় চলে আসছি। আজকে যে দৃশ্যটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে ব্রহ্মপুত্র নদীতে চিলমারি ঘাট থেকে আপনার রৌমারীতে যে ফেরি চলাচল করে সেই ফেরি চলাচলের দৃশ্য এবং ফেরি চলে প্রতিদিন কত বার চলে এবং এখানে কি কি পার হয় এবং মানুষের মানে যাত্রী ভাড়া কত, এবং পাশাপাশি যে আপনার টলি নড়ি এই যে যেগুলো মালবাহী ট্রাক এখানে লোড হচ্ছে সেই ট্রাকগুলোর ভাড়া কত টাকা এবং প্রতিদিন কয়বার করে যাতায়াত করে এই ফেরি, আপনাদেরকে আমি ডিটেলস আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো। অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সম্মানিত অডিয়েন্স, আমরা এখন চলে আসছি চিলমারি রমনাঘাট। আর এই রমনাঘাটে আসলেই দেখতে পারবেন সুন্দর একটি ফেরি, একটি না দুই তিনটি ফেরি চলে। সেই ফেরিগুলো প্রতিদিন সকাল 7টা থেকে আপনার চিলমারি ঘাট থেকে রৌমারির উদ্দেশ্যে একটি ছেড়ে যাবে এবং অপরটি রৌমারি ঘাট থেকে কিন্তু চিলমারির উদ্দেশ্যে রওনা হবে। তো প্রতিদিন নিয়মিত ভাবে অনেক সময় হয় না, মাঝে মধ্যে একটু সমস্যা হয়, ত্রুটি হয় বা পানি কম থাকার কারণে সব সময়ই হয়তো বা চলে না। বর্তমানে কিন্তু পানি প্রচুর রয়েছে, এখন কিন্তু সেই ফেরিটি খুবই চলাচল করতেছে এবং দেখতে পাচ্ছি যে মালবাহী লরি যেগুলো ডিস্ট্রিক্ট গাড়ি রয়েছে এগুলো পঞ্চগড় আপনার এত উত্তরবঙ্গ বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই মালবাহী ট্রাকগুলো রৌমারীর উদ্দেশ্যে রওনা হয়। পঞ্চগড় থেকে শুরু করে আপনার লালমনিরহাট, এদিকে দিনাজপুর, বিভিন্ন জায়গায় থেকে পাথরবাহী যে লরিগুলো লোড হয় সেই লরিগুলো এই দিক দিয়ে পার হয়ে চিলমারি হয়ে রৌমারী হয়ে পার হয়ে ঢাকার দিকে যায়। কিন্তু দেশের বেশিরভাগ যা মানে রাস্তাঘাটের দ্রুত থাকায় এই পাশে বগুড়া দিয়ে যাইতে ঢাকায় অনেক সময় লাগে, অনেক ডিস্টেন্স, তাই কিন্তু সময় বাঁচানোর জন্য, টাকা খরচ কম করার জন্য, কস্টিং খরচ কম করার জন্য কিন্তু এই লরিগুলো পার হয় রৌমারী টু চিলমারি, চিলমারি থেকে কিন্তু রৌমারী দিয়ে পার হচ্ছে। তো প্রতিদিনই কিন্তু অনেকগুলো করে লরি এই দেখতে পাচ্ছেন যে জাহাজে বা ফেরিতে তারা চলাচল করে। একেবারে 30 থেকে 35টা 40টা পর্যন্ত কিন্তু মালবাহী ট্রাক এখানে লোড হয়। এখানে যাত্রী ভাড়া মাত্র 50 টাকা। অনেকে হাউস করেও কিন্তু এখানে পার হয়, সব সময় সবাই পার হয় না, সময় অনেক বেশি লাগে, যার কারণে টলি বা ট্রলার বা লঞ্চ যেগুলো আছে, ইঞ্জিন চালিত নৌকা যেগুলো আছে সেগুলোতেই পার হয় বেশিরভাগ যাত্রী। তো এখানে কিন্তু মালবাহী গাড়িগুলো প্রতিদিন নিয়মিতভাবে এখানে চলাচল করে। সম্মানিত অডিয়েন্স, আপনারা যদি চিলমারি রমনাঘাটে আসেন দেখতে পাবেন এই যে খুব সুন্দর একটি ফেরি সময়ের জন্য থাকে, একটি ছেড়ে যায় একটি থাকে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।